আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটি হবে তা হচ্ছে যৌগিক বাক্য। যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা যৌগিক বাক্য সম্বন্ধে বিশেষ অসুবিধা রয়েছে, তোমরা এই যৌগিক বাক্য সম্বন্ধে জানোনি, তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। অনায়াসে যৌগিক বাক্য কি অতি অল্প সময়ের মধ্যে শর্টকাট পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যে শর্টকাট পদ্ধতিগুলো এই ভিডিও ছাড়া আর অন্য কোথাও কিন্তু তোমরা পাবে না। যৌগিক বাক্য সম্বন্ধে জানতে গেলে আগে অবশ্যই তোমাকে খাতা কলম পাশে রাখতে হবে। কোন কোন শর্টকাট পদ্ধতির মাধ্যমে তোমরা যৌগিক বাক্য, যে এই বাক্যটি যৌগিক বাক্য বটে, তা তোমরা অনায়াসে তোমরা চিহ্নিত করতে পারবে। তোমরা জানো যে গঠনগত দিক থেকে বাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে সরল বাক্য, দ্বিতীয়ত হচ্ছে জটিল বাক্য, তৃতীয়ত হচ্ছে যৌগিক বাক্য, চতুর্থ হচ্ছে মিশ্র বাক্য। যারা সরল বাক্য ও জটিল বাক্য ভিডিওগুলো মিস করে ফেলেছো, তোমাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি ভিডিওগুলো দেখে নিতে পারবে। তৃতীয় নম্বর হচ্ছে যৌগিক বাক্য। দেখে নেওয়া যাক যৌগিক বাক্য বলতে কি বোঝো। যে বাক্যে 2 বা তার বেশি সরল বাক্য ও জটিল বাক্য কোনো উভয়ের দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। উদাহরণস্বরূপ আমরা দিয়েছি, সে চালাক লোক ঠিকই, কিন্তু আমি বোকা নয়। এখানে অপরটি হচ্ছে কি কিন্তু। এখানে তাহলে অপরটি কি হচ্ছে, এই অপরটি হচ্ছে কিন্তু। সে আসবে তবে তো আমি যাব, তাহলে এখানে অপরটি কি হচ্ছে, তবে তো। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখে নাও শর্টকাট পদ্ধতিতে তোমরা কিভাবে যৌগিক বাক্য, যে এই বাক্যটি যৌগিক বাক্য তা বুঝতে পারবে। সরল বাক্য বা জটিল বাক্যের যদি মধ্যিখানে এবং, ও, আর কিংবা কিন্তু, অথচ যদি এগুলো থাকে, তাহলে বুঝবে যে বাক্যটি একটি যৌগিক বাক্য। বাক্যটি একটি যৌগিক বাক্য। এছাড়াও তোমাদেরকে বলবো এবং, ও, আর কিংবা কিন্তু, অথচ যদি না থাকে, তার ব্যতিক্রমী কি কি দেখলে তোমরা অনায়াসে বুঝতে পারবে যে এটি একটি যৌগিক বাক্য। দেখে নাও। তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, যদি সেগুলো নাও থাকে এবং, ও, আর কিংবা কিন্তু, অথচ যদি না থাকে, তো এগুলো হচ্ছে কি এবং, ও, আর কিংবা কিন্তু, অথচ এগুলো হচ্ছে কি সংযোজক অব্যয়। এগুলো হচ্ছে কি সংযোজক অব্যয়। যদি এগুলো না থাকে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, জ্যোতিচিহ্ন দ্বারাও যৌগিক বাক্য হতে পারে। যৌগিক বাক্যে এবং, ও, আর কিংবা কিন্তু, অথচ যদি এগুলো না থাকে তাহলে কিভাবে বুঝবে। দেখো এখানে একটি উদাহরণ দিয়েছি, সে হয়তো আজ অভিশাপে জর্জরিত। হয়তোর পরে কি দেওয়া আছে, কমা দেওয়া আছে। তাহলে এই যে কমা, কোলন, সেমিকোলন, ড্যাশ যদি থাকে তাহলে বুঝবে এটি একটি যৌগিক বাক্য। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নিত্য নতুন ভিডিও বানাতে আমাদেরকে অনুপ্রাণিত করবে।